হযরত আসিয়া বলছেন, আল্লাহ আপনি আমার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করুন এবং এই জালিমদের হাত থেকে আমাকে রক্ষা করুন। তো তাফসীরে কুরতুবীতে লেখা আছে, খেয়াল করেন, তাফসীরে কুরতুবীতে লেখা আছে এই মহিলা যখন জমিনে পড়ে পড়ে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে ফরিয়াদ করছে আর বলছে যে আল্লাহ এই জালেমের হাত থেকে আমাকে বাঁচাও, আমি যেন ঈমানের উপরে টিকে মরি, আরে যতক্ষণ মরতে টাইম লাগছে এই টাইমের ভিতরে যেন আমি বদলে না যাই, আর আমার মুখ দিয়ে ফসকেও যেন না যায়, যদি কষ্ট সহ্য করতে না পেরে বলে দিব যে ফেরাউন আমার আল্লাহ, বরং ফেরাউন আমার স্বামী, তুমি আকাশের মালিক আমার আল্লাহ, এটার উপরে অটল থাকতে পারি, তুমি আমাকে শক্তি দাও আর আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো। এই আয়াতের ব্যাখ্যাতে গিয়ে আল্লামা তাবরী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাকে বলেছিলেন, ফেরেশতারা জান্নাতের একটা ছোট্ট ঘরকে তোমরা উঠিয়ে নিয়ে যাও, আর যাওয়ার পরে যেই পজিশনে যেই সামনে আমার বান্দি আসিয়াকে আযাবে মুবতালা করা আছে তার সামনে গিয়ে ধরো, সেজন্য জমিনে পড়ে পড়ে তার গন্তব্য এই জান্নাতখানাকে চোখে চোখে দেখতে পাই, ও যেন সাহসটা আরো 3 গুণ বেড়ে যায়। তো আল্লাহ তাআলা জান্নাতটাকে নিচে নামিয়ে এনে এই মহিলার সামনে ধরে দিয়েছিলেন, এই দেখো তোমার জান্নাত, তুমি সবুর করো, তুমি মরে গেলেই এই জায়গাতে যাবে। ভাইজানেরা আমার, এ ফজিলত কার? এটা পুরুষের ফজিলত নয়, এটা একটা মহিলার ফজিলত। তাহলে আমি আমার দিদিমণিগুলোকে যারা আড়ালে বসে বসে ওয়াজ শুনছেন তাদেরকে বলি, আপনি নিজের ফজিলতকে কেন টিকিয়ে রাখবেন না? আল্লাহর কানুন আপনার হাত দিয়ে নষ্ট হবে কেন? আমি একটা বলি, রাসূলুল্লাহ একদিন মসজিদে বললেন, যখন সালাম ফিরে দিচ্ছি, নামাজ শেষ হয়ে যাচ্ছে, ছেলে এবং মেয়ে একসঙ্গে মসজিদ থেকে বের হচ্ছে, তো গোলমাল গোলমাল হয়ে বেরিয়ে যাচ্ছে, এটা ভালো কথা নয়। ছেলেরা মেয়েদের সাথে, মেয়েরা ছেলেদের সাথে গায়ে গা লেগে যাবে, এইভাবে মসজিদ থেকে বের হওয়াটা ভালো কথা নয়। তো কি করতে হবে? রাসূলুল্লাহ শুধু একটা কথা বললেন, আলাইকুন্না বিহাফাতিত তারিক ইস্তাখিরনা ইস্তাখিরনা, ও মেয়ে ছেলেরা, তোমরা যতজন মহিলা মসজিদে নববীতে নামাজ পড়তে এসেছো, তোমরা সালাম ফিরার পর পুরুষ লোকেরা যতক্ষণ মসজিদ থেকে বেরিয়ে না যাবে অতক্ষণ তোমরা মসজিদ থেকে বের হবে না, ওখানে মসজিদে তোমরা স্থির রও। যখন 5 মিনিট হয়ে যাবে, ছেলেরা মসজিদ থেকে বেরিয়ে খালি করে দেবে মসজিদ, তখন তোমরা বের হবে। তাহলে ছেলেদের সঙ্গে তোমাদের ভিড়াভিড়ি হবে না, হুড়োহুড়ি হবে না। আর এটা যদি না হয় তো এটাই হলো খাঁটি শরিয়াত। এই কথাটা রাসূলুল্লাহ একদিন বলে দিলেন। মা আর বোনেরা যত মসজিদে নববীতে নামাজ পড়তে আসতো, তারা আর জীবনে কোনোদিন একসঙ্গে ছেলেদের সঙ্গে গায়ে গা লাগিয়ে হুড়োহুড়ি করে ভিড়াভিড়ি করে মসজিদ থেকে বের হতেন না। একদিন বললেন রাসূলুল্লাহ, জিন্দেগির মতো সামলে গেল সব পরিবেশটা। আর আপনাদের মতো মাগুলোকে আর আপনাদের মতো বোনগুলোকে দেশের আলেম ওলামা ওয়াজ করে 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 উনাদের অনেক কেউ কবরে চলে গেলেন, অনেক কাউরি কবরে যাওয়ার বয়স হয়ে গেল, কিন্তু আপনাদেরকে রুখতে পারা গেল না, না জালসার মজলিস থেকে, আর না বিয়ে বাড়ির হুড়োহুড়ি থেকে, আর না বিয়ে বাড়ির প্যান্ডেলে খানা খাওয়া থেকে। হুড়োহুড়ি জিনিসটাকে আপনারা এড়িয়ে চলতে পারেন না কেন? একজন পুরুষের গা আপনার গায়ে লেগে যাবে, এটা আপনাকে ঘৃণা কেন লাগবে না? শখ করে কেন যাচ্ছেন আপনারা শপিং মলে বাজার করতে? নিজের স্বামীকে যদি অর্ডারটা দিয়ে দেওয়া যায় যে আপনি বাজারটা করে আনুন, তো অসুবিধাটা কোথায়?
কেউ ইচ্ছা করে বাড়ি থেকে কি বের হয়, যাব এখান থেকে পাকুড় আর যাব এখান থেকে ধুলিয়ান বাজার অমুক বাজার গিয়ে আমরা বাজার করে আসবো বলে মানুষের ভিড়ে মা খালা আপনারা কেন যাবেন? এটা হলো গরজ কথা। এখান থেকে আপনি বাঁচুন, বাঁচতে চেষ্টা করুন। আপনাকে আল্লাহ তাআলা যে ইজ্জতটা দিয়েছেন সেই ইজ্জতটাকে নষ্ট করে নিজে কলঙ্কিত হওয়ার চেষ্টা করিয়েন না। ইজ্জত কত আছে। একদিন নবীজি বাহিরে বাড়ি বসে আছেন, এমন সময় হযরতে জিবরিল এলেন। তো জিবরিল এসে নবীজির সাথে কথা বলছেন। এমন অবস্থাতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে বাড়ির ভিতর থেকে বেরিয়ে নবীজির দিকে আসছেন। জিবরিল দেখছেন যে খাদিজা রাসূলুল্লাহর স্ত্রী এদিকে আসছেন। তখন সাথে সাথে জিবরিল নবীজিকে বলছেন, হাযিহি খাদিজা তো ইকরা আলাইহা সালাম মিনাল্লাহি ওয়া মিন্নি। হে আল্লাহ পাকের রাসূল, এই যে আপনার স্ত্রী খাদিজা এক পা দুপা করে এদিকে এগিয়ে চলে আসছে, আপনাকে কিছু দিবে তার জন্য এগিয়ে আসছে। আপনি আপনার গোড়ায় যখন আপনার বিবি চলে আসবে তখন আপনার স্ত্রীকে আপনি সালাম বলে দেন। কার সালাম? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আপনার বিবি খাদিজাকে সালাম দিয়ে পাঠিয়েছেন, আল্লাহর সালাম। এবং আমি জিবরিল বহন করে নিয়ে এসেছি, আমিও আপনার বিবিকে সালাম দিচ্ছি। আমার সালামটাকেও কবুল করতে বলেন আপনার বিবিকে। রাসূলুল্লাহ খুশি মনে নিজের স্ত্রী খাদিজাকে বলছেন, খাদিজা তোমাকে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম বলছেন, তোমাকে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সালাম বলে পাঠিয়েছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে রাসূলুল্লাহকে পাল্টা জবাব দিলেন এবং হযরতে জিবরিলকে পাল্টা জবাব দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পাল্টা জবাব দিলেন। পাল্টা জবাব দিতে জানেন তো? আমার চাচা হাজী সাহেবকে একটু সালাম বলে দিও। আপনি যে বলছেন আপনার ভাতিজা আপনাকে সালাম দিয়েছে, কোন ভাতিজা? আব্দুর রহমান। আপনার চাচা কি জবাব দিবে? যে ব্যক্তি বলছে আগে তাকে দিবে, তারপরে ভাতিজাকে বলতে হয় কি ওয়ালাইকা ওয়া আলাইহিস সালাম। তো মা খাদিজাকে কতটি জবাব লাগলো? রাসূলুল্লাহ বললেন এই, তো বলছে আলাইকা ওয়া আলা জিবরিল ওয়া আলাল্লাহিস সালাম। তাহলে একটা মহিলা দুনিয়ার জমিনে চলাফেরা করা এক মা, আর তাকে সালাম দিয়ে পাঠাচ্ছেন কে? সারা কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কেউ পারবেন কি দেখাতে যে এইরকম নারীর মতো অন্য আর কোন সাহাবীকে, কোন নরকে আল্লাহ তাআলা সালাম দিয়ে পাঠিয়েছেন আসমান থেকে? এত বড় ফজিলত কার? একটা মহিলা। কিসের জন্য? তার দ্বীনদারি, তার পরহেজগারি এবং তার তাকওয়া, এইগুলোকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন এতটা ইজ্জত তার করেছেন। সেই ইজ্জতটাকে বহাল রাখলেন দুনিয়ার মেয়েদের জন্য দিয়ে রাসূলুল্লাহকে বললেন, যখনই কোনো মেয়ে ছেলে আপনার হাতে বয়াত করবে নতুন ঈমান আনার পর, তো আপনি ওদেরকে বলে দিবেন ওরা যেন আপনার হাতে হাত দিয়ে বয়াত করে, জীবনে জিনা করব না, জীবনে চুরি করব না, জীবনে কোনোদিন গলা ফাটিয়ে জোর করে ক্রন্দন করব না, এবং জীবনে কোনো মেয়ে ছেলের আবরু ইজ্জতকে নিয়ে কানাফুসি করব না, ইলজাম দিব না, গীবত করব না। রাসূলুল্লাহ যে কোন মহিলা আসতেন তো তার কাছে বয়াত নিতেন, মুখে মুখে হাতে হাত দিতেন না। মেয়েরা যারা ঈমান কবুল করতে আসতো তারা আনন্দ চিত্তে সেটাকে মেনে নিয়ে কবুল করতো, জি আমরা চারটা জিনিস কবুল করে নিলাম। এক রিওয়ায়াত সহিহ, একদিন 5-7টা মেয়ে ছেলে সবটি কথাকে কবুল করলো, কিন্তু একটা মহিলা তার ভিতরে একটা জায়গাতে গিয়ে বাধা দিয়ে দিল। রাসূলুল্লাহ বললেন, তোমরা জীবনে আর গলা ফাটিয়ে উঁচু করে চিৎকার করে কান্না করবে না।
এই যে এটাকে আরবিতে বলা হয় নৌহা করা, এটা করবে না। সব মেয়ে ছেলে বললো যে না আমরা এরকম করে আর কাঁদবো না, কিন্তু একটা মেয়ে ছিল রাসূলুল্লাহকে বলছে, আল্লাহ রাসূল এই 4 নম্বর পয়েন্টের উপরে আমি কিন্তু বয়াত করতে পারবো না। কেন? তো বলছে আমাদের দেশের রেওয়াজ আছে, আমার মা মরে গেলে আমার টোলার 4-5টা মেয়ে ছেলে এসে কান্না করে দিয়ে যাবে, ওর মা যেদিন মরবে সেদিন আমি যাব যে ওই কান্নাটাকে শোধ করে দিয়ে আসবো। ওই মেয়েটা আমার মা মরার দিন কান্না করে দিয়েছে, তো ওর যখন কেউ মরবে তখন আমি গিয়ে কান্না করে সেটা শোধ করে দিব। তা আমার উপরে কান্না বাকি আছে আমার গ্রামের একটা মেয়ে ছেলে, আমি যতদিন ওর কান্না শোধ না করে দিতে পারবো ততদিন এটা আমি বয়াত করলে আমি তো হাত বাঁধা, আমি তো আর কাঁদতে পারবো না। স্বীকার করলো না, চলে গেল সেই দিন। 3 দিন পার হলো না, আবার রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, রাসূল বুঝালেন যে বাবা একটা লোক মরে গেছে তার জন্য যদি 20 জন লোক কাঁদে, আর একটা লোক মারা গেছে তার জন্য যদি কেউ না কাঁদে, তা লাভ লোকসান বুঝতে পারো কি? কিছু হয়? কিছু হয় না। বরং মৃত মানুষকে কবরে আযাব হবে, তার জীবিত মানুষেরা যদি তার নাম ধরে ধরে বুক ছিঁড়ে ছিঁড়ে কপাল নুচে নুচে গাল নুচে নুচে কান্না করে, তো কবরবাসীকে আযাব হবে। এটাকে বলা হয় নৌহা করা। এটা থেকে তুমি নিজেকে বাঁচাও আর তোমার মাইয়াতকেও বাঁচাও। এটা লাভ না তুমি হাউমাউ করে কাঁদবে আর তোমার মৃত ব্যক্তিকে আযাব হবে, এটা তোমার লাভ। যখন মহিলা বুঝতে পারলো 3 দিন পরে, তখন ফিরে এসে নবীজির কাছে আরজি জানিয়ে বলছে, আল্লাহ পাকের রাসূল যেই জিনিসটাকে আমি আপনার কাছে গত 3 দিন আগে কবুল করতে পারিনি, আজকে আপনার কাছে আমি কবুল করে নিলাম। আমি আজ থেকে গলা ফাটিয়ে কাউর জন্য কান্না করব না। আচ্ছা, তো নবীজির যুগের মেয়ে ছেলেরা এরা যদি সবই কবুল করতে পারে, তো নবীজির যুগের মেয়েদের 33 নম্বর নসল আজকের মেয়েরা তারা কেন পারবে না? তোমরা কেন পারবে না? তোমরা নিষেধগুলোকে নিষেধ বলে কেন মানতে রাজি হবে না? আল্লাহর নিষেধকে যদি কোনো মানুষ নিষেধ না মানে তাহলে রব্বুল আলামিনের রাগ বেড়ে যায়। আর আল্লাহর যদি কাউরি উপরে রাগ বেড়ে যায় তাহলে ওর তকদির খারাপ হয়ে যায়। আর কোন মানুষ যদি আল্লাহর আদেশকে আর আল্লাহর নিষেধকে দুটোকে মেনে আর ছেড়ে জীবন কাটাতে পারে, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যান। আর এক হাদিসে লেখা আছে আল্লাহ তাআলা হাসেন। আমি যেমন হাসছি কিনা আনন্দিত হয়ে গেলে আল্লাহ তাআলা তিনি কেমন করে হাসেন তিনি জানেন, কিন্তু বান্দার উপরে খুশি হতে গেলে আল্লাহ তাআলা হাসেন। এবং সহিহ হাদিসে লেখা আছে মান জাহাকাল্লাহু আলাইহি ফালা হিসাব আলাহু। কোন বান্দার কিংবা কোন বান্দির যদি আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, তাহলে ওই মানুষটাকে খুশি হয়ে যাওয়ার কারণে আল্লাহ হেসে যান। কোন মানুষকে দেখে যদি আল্লাহ তাআলা হাসি হেসে দেন, তো রাসূলুল্লাহ বলছেন ওই মানুষটার কিয়ামতের দিন হিসাব হবে না, তাকে সামনে খাড়া করে হিসাব চাওয়া হবে না। কেন? যে রব্বুল আলামিন বলছেন তোমার আমল তো দুনিয়াতে আমি দেখেছি আর খুশি হয়েছি বলে আমি হেসেছি, তো যার উপরে আমি হেসেছি তার হিসাব চাওয়া হবে না। তুমি তো আমার খাস বান্দা, তুমি বিনা হিসাবে জান্নাতে যাও। তাহলে ফজিলত আছে না? এখন যদি শুধু শুধু মায়েদের কথা বলি আপনি বঞ্চিত হবেন, বলবেন ওদের মজলিস আমাদের মজলিস নয়। আমি এমন তালে বলছি কথাগুলো যাতে আপনি অনুভব করেন আর তারাও যেন অনুভব করে। বাপজানেরা, ভাইজানেরা, আর কথা বাড়াবো না, শুধু এইটুকু কথা বলি, ফেরাউনের দুনিয়া থেকে চলে যাওয়ার 4000 বছর পরে নবীজি মক্কাতে জন্মগ্রহণ করেছেন। 4000 বছর পরে রাসূলুল্লাহর মেরাজ হলো। বাইতুল মুকাদ্দাস হলো মক্কা থেকে মদিনা থেকে উত্তর দিকে প্যালেস্টাইন শহরটা। প্যালেস্টাইন শহরে বাইতুল মুকাদ্দাস, এখান থেকে উপর দিকে রাসূলুল্লাহ গেছিলেন আসমানের সফরে।
তখন ওই দেশটা এলাকাটা ছিল একটাই ফেরাউনের নিয়ন্ত্রণে, তার নাম ছিল তখন মিশর। পরবর্তীকালে মিশর ভাগ হয়ে গেল, একটা হলো ইসরায়েল, একটা হলো প্যালেস্টাইন, একটা হলো লেবানন, একটা হলো জর্ডন, একটা হলো সিরিয়া। তখন ছিল একটাই দেশ। ফেরাউনের শাসন আমলে ঘটল একটা মহিলাকে নিয়ে ঘটনা। আর রাসূলুল্লাহ 4000 বছর পরে ওই মিশরের আকাশে উপর দিকে উঠলেন মিরাজে যাওয়ার জন্য, আসমানের সফরে রওনা দিলেন। কিছু দূর চলে গেছেন আসমানের উপরে, তো রাসূলুল্লাহ অত্যন্ত সুঘ্রাণ, এত মনোরম সেন্ট উনি নাকে শুঁকছেন, মন জুড়িয়ে যাওয়ার মতো। তখন রাসূলুল্লাহ জিবরিলকে জিজ্ঞেস করে বলছেন, মা হাযিহির রায়হাত, জিবরিল ফাঁকা আকাশের মাঝখানে এই জায়গাতে এত সুন্দর সেন্ট আমার নাকে আসছে, এটা কিসের সেন্ট? বুঝতে তো পারি না, এটা ফাঁকা জায়গা, এখানে সেন্ট তো আসার কথা নয়। তখন হযরত জিবরিল বললেন, এই সেন্টটা হচ্ছে ফেরাউনের কাজের মেয়ে ছেলে, তার নাম ছিল মাশেতা। মাশেতার জান্নাতের সেন্টগুলো মিশরের আকাশে এখন সব ঘনীভূত হচ্ছে, আর ওই সেন্টগুলো আপনিও নাকে পাচ্ছেন, আমিও নাকে পাচ্ছি। আজকে 4000 বছর আগে এই রাস্তা দিয়ে কিছু রূহ উপর দিকে গেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতকে নিচে নামিয়ে এনেছিলেন। কার নামে? তো একটা মহিলার নামে। মহিলাটার নাম কি? তো তার নাম হলো মাশেতা। কেন? ফেরাউনের একটা দত্তক বেটি ছিল, পালতু বেটি। পালতু বেটির মাথাতে উকুন দেখছে, চুলগুলোকে সোজা সোজা করে দিচ্ছে কাজের মেয়ে মাশেতা। এই করতে করতে হাত থেকে চিরুনিটা ছুটে পড়ে গেল জমিন। তখন মাশেতা করলো কি, পড়ে যাওয়া চিরুনিখানাকে চেয়ার থেকে একটু কাত হয়ে উঠিয়ে নিচ্ছে, তো বলছে বিসমিল্লাহ। পড়ে গেছে, পড়ে যাওয়া চিরুনিটাকে উঠাচ্ছে কি বলে? বিসমিল্লাহ। যখন বিসমিল্লাহ বলেছে, তখন এই ফেরাউনের দত্তক বেটি বলছে, আবি ইসমিল্লাহ আবি ইসমে ফেরাউন। ওর দিকে ঘুরে তাকিয়ে বলছে, এই কাজের মেয়ে, তুমি আল্লাহর নামে উঠাচ্ছ কেন? ফেরাউনের নামে উঠাও, আমার বাপের নামে উঠাও। ফেরাউন তো হলো আমাদের আল্লাহ। তো মাশেতা বলছে, না, আমি আমার আল্লাহর নামেই উঠাবো, ফেরাউনকে আমি আল্লাহ বলে জানি না, কাজে ফেরাউনের নাম নিব না, নিয়ে চিরুনি উঠাবো না। এই মেয়ে ফেরাউনকে যে বলছে, আপনার কাজের মেয়ে আপনাকে আল্লাহ বলে মানে না, হাত থেকে চিরুনি পড়ে গেল, তো আল্লাহর নাম নিয়ে চিরুনি উঠালো, আপনার নাম নিয়ে উঠালো না। ফেরাউন তখন ডাকলো, এই তুই এ কাজ করেছিস? বলে, হ্যাঁ করেছি। তোকে শেষ করে দেব জীবন সহ, তওবা করবি না করবি না? জি না, যেটা কথা বলেছি এটা ঠিক, এখান থেকে সরে আসার কোনো প্রশ্ন নেই। বিশাল বড় কড়াইয়ে 10 টিন 12 টিন তেল ঢেলে কয়লার আগুনে তেলকে উতলিয়ে গরম করে মাশেতাকে বলছে, এখনো বল যে ফেরাউন আল্লাহ, আমার নামে চিরুনি উঠাবি, এটা স্বীকার কর, আর না হলে তোর কোলে যে তোর যে পার্শ্বে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে ওকে তেলে ফেলে দিব। মায়ের সামনে মায়ের কলেজার টুকরা 3 বছরের একটা মাসুম বাচ্চাকে ফেরাউনের লোক জল্লাদেরা ফুটন্ত তেলে ফেলেই দিল। বাচ্চাটা এক নিমেষের ভিতরে মরে শেষ হয়ে গেল, গোশত মাংসগুলো সব আলাদা 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 হয়ে গেল। ফেরাউন বলছে, বল তুই আল্লাহর নামে চিরুনি উঠাবি না আমার নামে উঠাবি? বলছে, আল্লাহর নামে উঠাবো। তখন কোলের বাচ্চাটাকে ওর কাছ থেকে ছিনিয়ে নিল, আর নেওয়ার পরে তাকেও তেলে ফেলে দিল।
দুটো বাচ্চাকে ফুটন্ত তেলে ফেলে জান মেরে দিল। একাই মজলুম দাঁড়িয়ে আছে মহিলা, বল কি করবি? ওইটাই করবো যেটা করেছিলাম। তখন কাঁদছে আর বলছে, আমার চোখের সামনে দুটো ছেলেকে তুমি তেলে ফেলে দিলে, জীবন মেরে দিলে। তো ফুটন্ত তেলের ভিতর থেকে ওর দুধের বাচ্চা আওয়াজ করে বলছে, মা দেরি করিও না, ঝাঁপ দিয়ে দাও। ফেলে দিতে গেলে এখানে এসে পড়ে যাও। ফেরাউন আদেশ করলো, একে তেলে ফেলে দাও। মা সে তাকেও তেলে ফেলে দিল। চোখের সামনে তিনটা নফস মরে শেষ হয়ে গেল। তাদের রূহকে উপরে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। যে রাস্তা দিয়ে তাদের রূহ করে গেল, আর যখন তাদেরকে ফুটন্ত তেলে ফেলা হচ্ছিল, তখনই রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন। মাসেতা জ্বলে যেতে গেলেও, পুড়ে যেতে গেলেও তোমার জন্য আমার জান্নাত অপেক্ষা করছে। যে জান্নাত খানাকে আল্লাহ তাআলা আসমান থেকে নিচে নামিয়ে এনেছিলেন, এনে আবার উপরে উঠিয়ে নিয়েছেন, সেই জান্নাতের অবশিষ্ট সেন্টগুলো আজ ৪৫০০ বছর পরে রাসূলুল্লাহ বুররাকে চড়ে যখন আসমানে যাচ্ছেন, তখন তিনি জিবরিলকে জিজ্ঞেস করে বলছেন, মা হাযিহির রায়াত, এত মিষ্টি সেন্ট কিসের পাচ্ছি? তো জিবরিল জবাব দিয়ে বললেন, আল্লাহর এক বান্দি যার নাম মাসেতা, ফেরাউনের দরবারে খাদেমা ছিল, একমাত্র আল্লাহর উপরে ভরসা রেখেছিল বলে তাকে ফুটন্ত তেলে ফুটিয়ে মেরে ফেলেছে। তার নামে যে জান্নাত এসেছিল, সেই জান্নাতের সেন্ট আপনি নাকে পাচ্ছেন এবং আমিও নাকে পাচ্ছি। আল্লাহু আকবার, সহিহ হাদিস। তাহলে একটা নারী সম্পর্কে রব্বুল আলামিন কত ফজিলত রেখেছেন যে তার নামে জান্নাত পর্যন্ত চলে আসে নিচু দিকে নামিয়ে। মায়ের জাত আড়ালে বসে আছেন, নমাজ ছেড়ে কি ওই জায়গাতে পৌঁছতে পারবেন? ব্যভিচার করে কি ওই জায়গাতে যেতে পারবেন? পর্দাকে ত্যাগ করে দিয়ে বেহায়া হয়ে কি ওই জায়গাতে যেতে পারবেন? এবং স্বামীর অবর্তমানে পরপুরুষের সঙ্গে যদি নেটে কথা বলেন, ওই জায়গা থেকে যেতে পারবেন? বিয়ে বাড়ি কার না কার তাদের বরযাত্রী সেজে চলে গেলেন এক গ্রাম থেকে আর এক গ্রাম বেহায়া হয়ে, ওই জায়গা থেকে যেতে পারবেন? পরপুরুষের সামনে প্যান্ডেলে বসে মুখামুখি খাবেন, আজনবী পুরুষ আপনার চেহারা দেখবে, আপনি আজনবী পুরুষের চেহারা দেখবেন, দেখে প্যান্ডেলে বসে খানা খাবেন, হায় শরমকে বিসর্জন দিয়ে আপনি কি ওই জায়গাতে যেতে পারবেন? নলে পানি নিতে গিয়ে ৪-৫ জন মহিলা এক জায়গাতে জমা হবেন, আর একজন আর একজনের কুৎসা এবং গীবত করবেন, গুজব করবেন, এটা করে কি ওই জায়গাতে পৌঁছতে পারবেন? না, পারবেন না। কাজে আল্লাহর নিষেধকে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দূরে রাখুন এবং আল্লাহর আদেশকে বুকের সঙ্গে জাপটিয়ে ধরে নিজেকে কামিয়াব ইনসান বানাতে চেষ্টা করুন। তাহলে আপনি কামিয়াব হবেন আর আপনার স্বামীটাও কামিয়াব হবে। আর আপনারা যদি এক পক্ষ কামিয়াব হতে চান, তাহলে আপনি দিনদার আছেন, নিজের স্বামীকে দিনদার বানাতে পারলেন না, এটা বদনসিবি। আপনার স্বামী যদি দিনদার হয় আর আপনি যদি দিনদারি না করেন, তাহলে এটা এই সংসারের জন্য বদনসিবি। আপনি মরুন, কেমন মরুন? সুখের মরণ মরুন, দুইজনের জন্য কিয়ামতের দিন আবার ঘর করতে পারেন কিয়ামতে, এমন মরণ মরুন। আল্লাহ যেন আমার দাদারাকে, আমার ভাইদেরকে, আমার দিদিরাকে, আমার মায়েদেরকে এইরকম জীবন গঠন করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা, ঘড়ি কথা বলছে, এখন ঘড়িতে বাজতে চলল 12টা 25 মিনিট, 5টা মিনিট আর বাকি আছে, তাহলে আমার কথা বলা হবে 1.5 ঘন্টা। এই মাঝখানে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলছি, সেটা হলো এই, অনেক টাকা আপনারা দিয়েছেন, আপনার কাছে আমি দাবি করব না যে 5000 করে দেন। আমি শুধু আপনার মুখখানা দেখতে চাই, আপনার হাতখানা একটু হাতে লাগাতে চাই। তো 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100টা টাকা আল্লাহর ওয়াস্তে উঠে এসে আমার হাতে দেন। আর আলহামদুলিল্লাহ, আর কোনো ভাই, আপনারা এখানকার লোক তো ঝাড়খণ্ডের লোক, আপনারা বাংলা পড়তে পারেন কি? যদি কেউ বাংলা পড়তে পারেন, তাহলে আপনাকে একটা কিতাব দিব 100 পাতার, জান্নাতে যাওয়ার উপায়। জান্নাতে যাওয়ার উপায় 100 পাতার বইখানা কোরআন হাদিস দিয়ে লেখা।
35টা সিঁড়ি জান্নাতে যাওয়ার। একটা সিঁড়িকে যদি পছন্দ করেন তাহলে আলহামদুলিল্লাহ, তো কারি মন হলে আপনি চেয়ে নেন এখান থেকে। আলহামদুলিল্লাহ, আমার ভাই 150 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ও এটাকে খুলো তো বাবু, এদিকে তুমি ওইদিকে বসে যাও, ব্যাগটাকে নিয়ে যাও ওদিকে। আচ্ছা, ওই যে যাচ্ছে ওদিকে যাচ্ছে। হ্যাঁ, তুমি নিচে চলে যাও, তুমি নিচে চলে যাও, ওখানে যাও। তো এই যে ওখানে এই যে এই আমার